আমরা জানাচ্ছিলাম চকবাজার থেকে ইফতার আয়োজনের খবর। আমরা এখানকার খবর আরও জানাবো আপনাদেরকে। তার আগে দেশের বাইরেও আসলে জমে উঠেছে ইফতার বাজার। পর্তুগালে জমে উঠেছে প্রথম রমজানের যে ইফতার আয়োজন সেটি। সেখানে আছেন সহকর্মী তরিকুল হাসান আশিক জানাবেন পর্তুগালের লিসবন থেকে। ইউরোপের দেশ পর্তুগালে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিমের বসবাস রয়েছে। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে এখানকার মুসলিমরাও কিন্তু রোজা রাখতে শুরু করেছেন। রোজা মানেই কিন্তু বাহারি রকমের আইটেম দিয়ে ইফতার করা। সারাদিন রোজা শেষে মুসলিমরা কিন্তু চেষ্টা করেন তাদের ইফতার আয়োজনটি একটু বিভিন্ন রকমের আইটেম দিয়ে সাজাতে। আমরা আজকে রয়েছে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি তথা অভিবাসী অধ্যুষিত এলাকা। অধিকাংশ রেস্তোরাঁগুলোই কিন্তু রোজাদারদের কথা মাথায় রেখে বাহারি রকমের ইফতারের আয়োজন করে থাকে। আজকে আমরা দেখার চেষ্টা করব যে এই রাস্তার কয়েকটি রেস্তোরাঁ কি কি আইটেম দিয়ে আজকে তাদের ইফতার আয়োজন সাজিয়েছেন। আমরা এখন প্রবেশ করছি বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ পর্তুগালের রাজধানী লিসবনের রুয়া দো বেনফরমোসোতে। তারা আসলে প্রতি বছর রমজানকে কেন্দ্র করে বাহারি ইফতারের আয়োজন করে থাকে। আজকে আমরা দেখব যে এই রেস্তোরাঁটি কি ধরনের ইফতারের আয়োজন করেছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি বাহারি ইফতারের আয়োজন দিয়ে তাদের আজকের ইফতারের আয়োজন সাজিয়েছেন। এখানে জিলাপি রয়েছে, নিমকি রয়েছে, ছোলা রয়েছে, বিরিয়ানি রয়েছে, বেগুনি রয়েছে, পেঁয়াজু রয়েছে, আলুর চপ রয়েছে, খেজুরও তারা কিন্তু তাদের ইফতার আয়োজনে আজকে রেখেছেন। এই আইটেমগুলোর বাইরে রয়েছে আমাদের এই গরুর বিরিয়ানি আছে, এরপরে আপনার এই গরুর কারি আছে, চিকেন কারি আছে, এরপরে আপনার এই বিভিন্ন ধরনের চপ, ডিমের চপ আছে, এরপরে আপনার এই যে দেখতে পাচ্ছেন আপনার অনেক কিছুই এখানে, পেঁয়াজি আছে, সানা আছে, এরপর জিলাপি আছে, নিমকি আছে, পুলাব আছে, পাতলা খিচুড়ি আছে, খেজুর আছে, বিভিন্ন ধরনের আইটেম আছে। এবং আমাদের রেস্টুরেন্টে অলমোস্ট অনেক ধরনের আইটেম পাকানো হয়, যেমন মাছের কারিও আছে, শুটকির ভর্তা আছে, পরে আপনার এই শাক আছে, এরপরে আপনার কারির মধ্যে আছে গরু, খাসি, চিকেন, মুরগি, বড়টাও বিক্রি করা হয় আমাদের। এখন তো রমাদান চলতেছে, এই জন্য রমাদানের আইটেম করা হয়েছে। অনেক ক্রেতারা তারা তাদের কাজ শেষ করে এসে ঘরে ফেরার আগে এসব রেস্তোরাঁ থেকে ইফতার সংগ্রহ করে ঘরে ফিরছেন। এবং এই কর্মজীবী মানুষের কথা মাথায় রেখে কিন্তু প্রত্যেকটি রেস্তোরাঁ বেশ কিছু আইটেম দিয়ে কিন্তু বিভিন্ন প্যাকেজের ব্যবস্থা করেছে। স্বল্প মূল্যে এইসব প্যাকেজ সংগ্রহ করে কিন্তু প্রবাসী বাংলাদেশি বা অন্যান্য দেশের রোজাদার যারা রয়েছেন তারা তাদের ইফতার করার সুযোগ পাচ্ছেন। এখানে বেশ কয়েকটি আইটেম দিয়ে তারা একটি প্যাকেজ সাজিয়েছেন। যারা আসলে একসাথে অনেকগুলো আইটেম দিয়ে তাদের ইফতার করতে চান তারা কিন্তু এই প্যাকেজ গুলা সংগ্রহ করে তাদের ইফতার করতে পারেন। ক্রেতাদের সাথেও কথা বলার চেষ্টা করব তারা কি কি ইফতার সংগ্রহ করছেন এবং তারা এই রোজায় এই ইফতারের আয়োজনটি কেমন দেখছেন। আসলে আপনি কি কি ইফতার নিয়েছেন এবং কেমন ইফতার আয়োজন দেখছেন? এখানে জিলাপি আছে, পেঁয়াজি আছে, আলুর চপ আছে, অনেক ভালো সুস্বাদু খাবার। এটা খুবই ফেমাস, নামকরা মাতৃগঞ্জের মধ্যে, বাঙালিগুলির মধ্যে। এটিও কিন্তু একটি বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ। আমরা দেখব যে এই রেস্তোরাঁটি কি কি আইটেম দিয়ে আজকে তাদের ইফতার আয়োজন সাজিয়েছে। এখানে অনেকেই কর্মজীবী মানুষ, তারা কিন্তু দিন শেষে একটু ভারী খাবারই খেতে পছন্দ করেন। তাদের জন্য কিন্তু বিরিয়ানি রয়েছে। এছাড়া বাংলাদেশিদের পছন্দের যে আইটেমগুলি সাধারণত থেকে থাকে, জিলাপি রয়েছে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, পাকোড়া এবং বিভিন্ন রকমের ভাজা আইটেম সেগুলো রয়েছে। এর বাইরেও কিন্তু অন্যান্য আইটেম দিয়েও কিন্তু বাংলাদেশিরা তাদের ইফতার সেরে থাকেন। সেই আইটেমগুলো কিন্তু তারা এই আইটেমের বাইরেও রেস্তোরাঁতে অর্ডার করে কিন্তু সেই আইটেমগুলো তারা সংগ্রহ করতে পারেন। বিরিয়ানির পাশেও কিন্তু তাদের আরো বেশ কিছু আইটেম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা খিচুড়ির ব্যবস্থাও রেখেছেন। এছাড়া রয়েছে ছোলা এবং অনেক আইটেম তারা কিন্তু এখানে তাদের ইফতার আয়োজনে রেখেছেন। আমরা দেখছিলাম এই রাস্তার রেস্তোরাঁগুলো কিন্তু বাহারি বা বৈচিত্র্যময় ইফতার দিয়ে তাদের ইফতার আয়োজন সাজিয়েছে। এবং আমরা সামনের দিনগুলোতে এই রাস্তার অন্যান্য রেস্তোরাঁর ইফতার আয়োজন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। প্রায় 400 বছর ধরে যে ইফতার বাজারটি তার স্বকীয়তা ধরে রেখেছে, ঐতিহ্য আর ইতিহাসের মিশেলে যে ইফতার বাজার এখনও উজ্জীবিত এবং যে ইফতার বাজারে এখনও প্রতি রমজানেই হাজার হাজার মানুষের সমাগম হয়, সেই ইফতার বাজার চকবাজারের ইফতার বাজার থেকে জানাচ্ছিলাম আপনাদেরকে। আমরা এখনও এখানে যেটি দেখছি যে সময় যত ঘনিয়ে আসছে, অর্থাৎ আপনি জানেন যে ইফতারের সময় একেবারে শেষের দিকে চলে আসছে এবং এই যত সময় কমে আসছে ততই কিন্তু এখানে মানুষের উপস্থিতি বাড়ছে এবং এখানে যে ইফতারের পদগুলো রয়েছে প্রত্যেকটি দোকান থেকে একে একে ফুরোতে শুরু করেছে। বলে রাখি যে আমরা এখানকার যে ঐতিহ্যবাহী ইফতারগুলো রয়েছে সেই ঐতিহ্যবাহী ইফতারগুলোর খবর জানাচ্ছিলাম আপনাদেরকে।
চকবাজারের এই ইফতার আসলে কেবল ঢাকার মানুষের মধ্যে যে সীমাবদ্ধ তা কিন্তু নয়, ঢাকার মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই এটি। আধুনিক যুগেও এই যে চকবাজারের সরু গলিতে যে হাজার হাজার মানুষের উপস্থিতি, এটি কিন্তু আসলে প্রমাণ করে যে ঐতিহ্যের স্বাদ সবসময় নতুন। তো এই ঐতিহ্যের স্বাদ নিতেই এখানে ঢাকা এবং ঢাকার আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে মানুষরা আসছেন এইখানকার যে ঐতিহ্যের ইফতার, সেই ইফতার কিনতে। আমরা এখানকার একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো। ভাই, একটু বলবেন যে আপনার এখানে কি কি ধরনের ইফতার আয়োজন রয়েছে? ইফতার আরেকটু আগে আসলে তো ভালো হইতো, এখন তো শেষ প্রায়। এই যে খাসির লেগ আছে, আস্তা মুরগি ছিল, খাসির চাপ, চিকেন পারাডা, চিকেন ডোল, ইরানি, তারপরে হইলো কাশ্মীরি নান, প্লেন পরোটা, চিকেন শর্মা, মুরগি পোড়া তান্দুরি, শিক কাবাব, সুতি কাবাব। এগুলোর দাম কেমন একটু বলবেন আমাদের? এই যে মাংস দিয়ে তৈরি যে ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে, চকবাজারের যে ঐতিহ্যবাহী খাবার, যেমন সুতি কাবাব দেখছি এখানে, এখানে আপনার এটা কি বললেন? এটা খাসির লেগ, খাসির লেগ রোস্ট, সেগুলোর দাম কেমন? দাম আছে এটা 800 টাকা। এক পিস 800 টাকা। হ্যাঁ, সুতি কাবাব কত? সুতি কাবাব 1800 টাকা কেজি। এটা গরু না খাসি? খাসি খাসির সুতি কাবাব 1800 টাকা কেজি এবং খাসির যে লেগ রোস্ট সেটি 800 টাকা পিস। এখানে প্রতি পিস 800 টাকা করে বিক্রি করা হচ্ছে। আমরা বলেছিলাম যেটি যে দোকান ভেদে দামের তারতম্য থাকে এবং এখানে সেটি রয়েছে, তবে যেটি হোক না কেন প্রত্যেকটি দোকানের সামনেই ক্রেতাদের অসংখ্য ভিড় রয়েছে। যেটি বলছিলাম যে ঐতিহ্যের স্বাদ নিতে এখানে দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ আসছেন। যারা এই পুরান ঢাকার বাসিন্দা তারা তো রয়েছেনই, তারা তো হাতের কাছ থেকে এই চকবাজার থেকে ইফতার কিনে নিয়ে যান, কিন্তু যারা আশপাশের এলাকা, রাজধানীর অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেখান থেকেও মানুষজন এখানে ইফতার কিনতে আসেন। আমরা একটু দেখতে চাই যে এখানে হালিম ছিল, হালিমও বিক্রি শেষ হয়ে গেছে। একটু দাম জানতে চাই তার কাছে। কিসের হালিম বিক্রি করলেন? খাসাই হালিম কত করে ছিল? 240 টাকা বাটি, 120 টাকা বাটি। 240 টাকার বাড়িতে কতটুকু থাকে? চকবাজার মদিনা খাসি হালিম 240 টাকা 1 কেজি, আর হাফ কেজি হলো 120 টাকা। আমরা খাসির হালিম যেখানে বিক্রি করা হচ্ছে, যিনি বিক্রি করছেন সেই দোকানদারের সঙ্গে কথা বললাম। তিনি বলছিলেন 240 টাকা কেজি বিক্রি করছিলেন। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, যদিও এখানে প্রচণ্ড ভিড় ঠেলে আমাদেরকে সামনের দিকে এগোতে হচ্ছে। এখানে দেখছি আমরা বিশেষ যে ঐতিহ্যবাহী পরোটা রয়েছে, সেই পরোটা বিক্রি করা হচ্ছে। এই পরোটার নাম কি ভাই এবং দাম কত করে? শাহী পরোটা। শাহী পরোটা কত করে? একটা আছে মুরগি হচ্ছে 50 টাকা, গরু 60 টাকা, খাসি 70 টাকা। এগুলোর বিক্রি কেমন? ভালোই আছে আলহামদুলিল্লাহ। এটা তো চকবাজারের ঐতিহ্যবাহী পরোটা। জি, এটা কিভাবে তৈরি করেছেন একটু বলবেন? তৈরির প্রক্রিয়াটা কি? এটা আপনি লাইভ বেকারি থেকে আমরা তৈরি করে নিয়ে আসি, পুরো টাটকা ফ্রেশ। ধন্যবাদ। আমরা যেটি দেখছি চকবাজারের যে মূল ইফতার, এই পুরো ইফতার বাজারের ভেতরে সবচেয়ে বেশি সংখ্যক আইটেম কিন্তু আসলে মাংস দিয়ে তৈরি, অর্থাৎ কোয়েল পাখি, মুরগি, খাসি, গরু, বিভিন্ন পদের যে মাংস দিয়ে তৈরি পদগুলো রয়েছে সেগুলোর উপস্থিতি বেশি এবং সেগুলোর আয়োজনই এখানে বেশি, সেগুলোর বিক্রিও বেশি। আমরা পাশের আরেকজন দোকানদারের সাথে একটু কথা বলবো। একটু বলবেন ভাই, বেচাকেনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। এখন পর্যন্ত এই যে আমরা দেখছি মাংস দিয়ে তৈরি অনেক আইটেম রয়েছে, একটু নাম বলবেন? আনা মুরগির রোস্ট আছে, কোয়েল পাখি আছে, টিকা আছে। আনা মুরগির রোস্ট কত? 350 টাকা পিস। 350 টাকা। কোয়েল পাখি এটা আছে 80 টাকা, ওইটা আছে 100 টাকা। টিকা আছে 15 টাকা। বেচাকেনা তো প্রায় শেষের দিকে দেখছি। জি 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 জি, বেচা কেনা শেষের দিকে। আমরা এখানে একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলবো। আপনি একটু আমাদেরকে বলবেন যে এখানে দাম কেমন দেখছেন? দাম রিজনেবলই আছে। 80 টাকা করে হচ্ছে কোয়েল, মুরগি রিজনেবল প্রাইজে আছে। আপনি কি কি কিনলেন? আমি শুধু এখন কোয়েল কিনছি, আরো কেনা বাকি আছে এখনো। আর কি কি কিনবেন? ইনশাল্লাহ দেখি আর কি কি কিনি। দাম হাতের নাগালের মধ্যে আছে বলছেন? হাতের নাগালে দাম আছে। ধন্যবাদ। আমরা ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, যে ক্রেতা আমাদেরকে জানাচ্ছিলেন যে দাম হাতের নাগালের মধ্যেই রয়েছে। আমরা এইখানে একটু ভিন্ন ধরনের কিছু পদের ইফতার রয়েছে, আমরা একটু কথা বলতে চাই। এটি আসলে কি পরোটা? এটা হচ্ছে আপনার চিকেন, এটা হচ্ছে হলো আপনার বিফ। আচ্ছা, দাম কেমন?
এটা হচ্ছে 50 টাকা, এটা 70 টাকা। অন্যান্য কি আইটেম রয়েছে এখানে? অন্য আছে আপনার, এটা শর্মা আছে, এখানে আপনার পিজা আছে, তারপর হচ্ছে আপনার চিকেন আছে, সমুচা, আপনার চিকেন রোল আছে। তার মানে আপনারা এখানে ঐতিহ্য এবং আধুনিকতার যে মিশেল, সেই মিশেলের ইফতার আয়োজন আপনারা করেছেন। হ্যাঁ, জি জি জি। এরকম ঐতিহ্যের পরোটা আপনাদের এখানে রয়েছে, আবার এখানে পিজাও রয়েছে। পরোটাটা আছে, ধরতে গেলে আপনার ঐতিহ্য বলতে পরোটাটাই আছে অ্যাকচুয়ালি, আর হচ্ছে হলো আপনাদের ওই যে গরিবের খাসি মাসি এগুলাই। আচ্ছা, দাম কেমন এই আপনার পিজা যেগুলো বলছিলেন? পিজা আপনার হচ্ছে এটা 40 টাকা, আপনার শর্মা হচ্ছে 80 টাকা। এই ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে আপনাদেরকে জানাচ্ছি এখানকার যে ইফতার আয়োজন, সেই ইফতার আয়োজনের খবর। এখানে আসলে কত ধরনের ইফতারের পদ এই বাজারটিতে রয়েছে সেটি আসলে সঠিক করে বলা সম্ভব না, তবে আমরা এটি বলতে পারি যে প্রায় 100 বা তার বেশি ইফতারের যে পদ সেগুলো দিয়ে এই পুরো বাজারটিকে সাজানো হয়েছে। এই চকবাজারের যে শাহী মসজিদ রয়েছে, সেই মসজিদের সামনের যে সড়কটি, অর্থাৎ বেশ প্রশস্ত না যে এই সড়কটি, এই সড়কেই কিন্তু প্রতি বছর রমজান এলেই পুরো রমজান জুড়ে ইফতার বাজার বসে এবং এখানে ঠিক দুপুর পর থেকে ইফতারের আগ পর্যন্ত হাজার হাজার মানুষের সমাগম হয়ে থাকে। এখানে প্রায় 400 বছর অর্থাৎ মোগল আমল থেকে এই ইফতার বাজারের সূত্রপাত হয়েছিল, সূচনা হয়েছিল। সেই থেকে যারা এখানে বেচাকেনা করছেন, যারা বিক্রি করছেন, তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা বলছেন যে তার দাদার বাবা এখানে ইফতার বিক্রি করতেন, তারপরে তার দাদা বিক্রি করতেন, তার বাবাও বিক্রি করেছেন, এখন তিনিও আসলে তার বাপ দাদার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ধরে রাখতেই প্রতি রমজান এলেই এখানে ইফতার বাজার নিয়ে বসেন। তো আমরা এই যে ইফতার আয়োজন, এই ইফতার আয়োজনের খবর জানাচ্ছিলাম চকবাজার থেকে। প্রথম রমজানের যে ইফতার আমরা দেখছি, প্রথম দিনে এখানে উপচে পড়া ভিড় রয়েছে, উপচে পড়া ভিড় এখানে রয়েছে। রমজানের বাকি অন্যান্য দিন যেগুলো রয়েছে, অর্থাৎ এখন থেকে শেষ রমজান পর্যন্ত প্রতিদিনই রাজধানীর বা বাংলাদেশের কোনো না কোনো জায়গা থেকে আমরা ইফতার বাজারের খবর নিয়মিত জানাবো সময় টেলিভিশনের পর্দায়। আমরা আজকে চকবাজার থেকে জানাচ্ছিও, আগামীকাল হয়তো ঢাকা বা অন্য দেশের অন্য কোনো প্রান্ত থেকে আপনাদেরকে জানাবো ইফতার বাজারের খবর। তো বলে রাখি যে সেই 400 বছর পুরনো যে ঐতিহ্য, সেই ঐতিহ্য এবং স্বাদের মিশেল এখনও এই বাজারে উপস্থিত এবং ঐতিহ্যের সেই স্বাদ এবং গন্ধ নিতেই কিন্তু এখানে হাজার হাজার মানুষরা আসেন ঢাকা, নিকটবর্তী এবং দূরবর্তী অনেক জায়গা থেকেই এখানে ইফতার কিনতে নিজের এবং পরিবারের জন্য। তো এতটুকুই ছিল রাজধানীর চকবাজার থেকে প্রথম রমজানের ইফতার বাজারের খবর।